বন্ধুরা, আবারও নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা সকালে তোমরা অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুমের থেকে উঠটা আজকে তোমরা দাদা ভাইয়ের আমি বাইরেছি একটু হাঁটতে। তো বাইরে দেখি এত শালিক ফাঁকি, মানে কি কইতাম, খুব ভাল লাগতেছে দেখে সেরা। তো হাঁটাহাঁটি কইরা ঘরে আয়া পড়ছি। তো আজকে আজকে মানে টিফিনে বানানিব রুটি। তো রুটি আর চা খাইবো। তো আজকে সবজি খাইতো না, নাহলে তো অন্যদিন সবজি বানাই। তো কইতেছে আজকে সবজি খাইতো না, আজকে শুধু রুটি আর চা খাইবো। আর সকালে কনকন ঠান্ডা, যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে এই রুটি বানানি শুরু করছি। কিন্তু সবাই কি কয় জানো বন্ধুরা, যে শীতের দিনে নাকি খাইতে আরাম, ঘুমাইতে আরাম, কাজ করতে আরাম। কিন্তু আমার কাছে নানি শীতের দিনটা একদম বিরক্ত লাগে। শীতের দিনে তো ঘুমের থেকে উঠটা প্রথম যে সময় জলে হাত দেওয়া লাগে, ও বাবা গো যে ঠান্ডা। তো যাই কিচ্ছু করার নাই, যারা বউ আছো ঘরে তারা অবশ্যই মানে বুঝবা, ঘুমের থেকে উঠতে উঠতে সবাই আগে জলে তো দৌড়তেই লাগে। আর বিশেষ করে আমি তো বাড়িতে থাকি না, আর বাড়িতে যদি থাকি তো ঘুমের থেকে উঠতেই তো গোবরের বালতি হাতে লইতে লাগে, গোবর ছেটা দিতে লাগে। তো কুমার ঘাটে তো আর এটা নাই, ঘরের মধ্যেই টিফিন বানানি, রান্না বান্না করন, যাই হোক জলে তো দৌড়তে লাগে। তো আমি এদিকে রুটি বানাই লাইছি, রুটি বানানি শেষ। আর এদিকে চাও ফিটে গেছে গা। তো এদিকে তোমরা দাদা বাইরে দিলাম চাও, শুধু তোমরা দাদা বাইরে তো দিতাম না, আমিও খামো। তো খাওয়া দাওয়া শেষ, তোমরা দাদা ভাইয়াও বাইরে গেছে। তো আর এদিকে শুরু হয়েছে দেখো আমার কর্ম, রাত্রের বাসন বেসনের মধ্যে রেখা দিছে, একটা বাসনও ধুইছে না। এর মধ্যে এখন যে চা খাইলাম, রুটি বানাইলাম, সব বাসন এটার মধ্যেই আছে। তো এই বাসন দেখো এই ঠান্ডা জলের মধ্যে, ও আরো বাসি জল, কালকে উঠাই না আসছিল সিনটেক্সের জল, এই জলটা কেমন ঠান্ডা হইব তো বুঝতে পারো। তো যাই হোক, এত ঠান্ডার মধ্যে তো কিছু করার নাই, কারণ তোমরা দাদা ভাই আবার 9টার সময় আইবো ভাত খাইতো, এর মধ্যে আবার রান্না বান্নাও রেডি করতে লাগবো। তো যতটুকু পারি তোমার সঙ্গে তো শেয়ার করুমই, তোমরা অবশ্যই দেখো। আর আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। তো তোমরা দাদা ভাই 3 দিনের ট্রেনিংয়ে পড়ছে, তো ট্রেনিংয়ে যাইবো, তো স্কুলেও একটু যাইতে লাগে। তো বাড়িতে আইবো 9টার সময়, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাইবো গা। তো 9টার আগে তো আমার রান্না বান্না করতে লাগবো। এদিকে দেখো আমি সিম মূলা আলু কাইতে লিছি শুটকির লেগা, আর এদিকে বাঁধাকপি গাজর আলু কাটছি, বাঁধাকপি শাক বানামু। আর এদিকে ফুলকপি ফুলকপি বানামু, ডিম দিয়ে ডিম বড়া করে বানামু, ফুলকপি দিয়ে ঝুল। ঝুলটা আজকে আমার পছন্দ হইব, কারণ আমার আস্তে আস্তে ডিম খাইতে ভাল লাগে না। আমার অমলেট করে সেটা তরকারি করতে খুব মানে খাইলে খুব ভাল লাগে। তো আমি এদিকে লয়ে লিছি 4টা ডিম, বানামু তরকারি। আর তাড়াতাড়ি করার লাগে আমি কি করছি দেখো, আমি এদিকে যে বাঁধাকপি দিয়ে আসছিল, বাঁধাকপি আমি প্রেসার কুকারে সিটি দিয়ালামো, আলু যা ফুলকপি দিয়ে আসলো ফুলকপিও একটা একটা করে দিয়ালামো, যাতে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়। আর যখন যদি যদি আলাদাভাবে সিদ্ধ করতে যাই তো অনেকটা সময়ের দরকার। তো আমি সময় বাঁচানোর লেগে, আর বিশেষ করে আরো গ্যাস বাঁচানোর লেগে আমি প্রেসার কুকারের দিকে সিটি দিয়ে লাইছি। আর এদিকে দেখো আমি ডিম অমলেট করে লাইতেছি একটা একটা করে সেটা। তো শীত মানে লইয়া বইয়ে থাকলেও তার হইতো না, যার যার কাজকর্ম করতেই লাগবো। আর কাজ করতে করতে না আমার এত মানে গরম লাগছে, আমি সোয়েটার খুলে আলিছি, তো হালকা একটা চাদর গা দিয়ে রাখছি। তো এখন প্রায় রোদ্র উঠে গেছে গা। তো এদিকে আমার রান্না বান্নাও মোটামুটি এদিকে মানে হয়ে যেতেছে গা। তো বন্ধুরা, ডিম আমি আগে দেখছো যে আমি আর ডিম ভাঙছি, ব্যাঙ্গাসের অমলেট বানাইছি, বাট এটা অমলেটটা বানাইয়া রাখছি তোমরা দাদা ভাইয়ের লেগা, ডিম অমলেট খাই তো এসে। আর আমি এখানে তরকারির লেগা ডিম ভাজতেছি। তো এদিকে ডিম ভাজা হয়ে গেছিল। তো তোমরা দাদা ভাইয়া খাইয়া টেয়া তারপরে ডিউটিতে বেরিয়ে গেছে। তো সারাদিন তো আমার অবসর, আর কোনো কাজ নাই। তো এখন বাজে প্রায় বিকাল 4টার মতো বাজে গেছে গা। তোমরা দাদা ভাইয়া তো আয়া ফোরনের কথা এই সময়, তো এখন অব্দি আইসে না, সন্ধ্যাবাতি হয়ে গেছে গা। দেখো দিদিমা এদিকে সন্ধ্যা দিয়ে লাইছে, আর আমি এদিকে গরম জল করে রাখছি। তোমরা দাদা ভাইয়া স্নান করতো, আর স্নান করে খাইবার লাগে আমি ম্যাগি বানাই রাখছি। কিন্তু অনেকটা লেট হয়ে গেছে গা, দেখো একদম দিন গিয়া রাত্র হয়ে গেছে গা, আইতাছে না, ফোন করছি ফোনও ধরতেছে না। তো আমি আর কি করব, আমি 6:30, 5টা থেকে 5:30টার মধ্যে আওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আইছে না। জানি না আরো কতটুক টাইম লাগবো। ফোন করছিলাম, কইতেছে আর সময় লাগবো, কিন্তু গড়ে যাইয়াও ভাল লাগে না, অশান্তি লাগে। তাই কি তা করুম, বাইরে হইতে ভাই এসিরা ওই বারিন্দাতে একটা বাল্ব জ্বলতা আছে, ওই বাল্বের নিচে দাঁড়ায় রয়েছি একা একা, কেউ নাই দেখো বাইরে। কি করবো, ঘরে যাইও শান্তি লাগে না, ভাল লাগে না, এই দাঁড়ায় রয়েছে এখনো, দেখি কয়টার সময় আই।
বাড়ির দাঁড়াইতে দাঁড়াইতে আর ভাল লাগতেছে না, তো আয়া পড়ছি একটু গেটের সামনে। দেখো গেটের সামনেও একদম রাস্তা শুনশান হয়ে গেছে, এখন তো প্রায় 7টা বাজে গেছে গা, আইতাছে না। তো আমি ফোন করছি, তো ফোন ধরছে, কইতেছে আমি একটু আইতাছি। তো আমি বাড়িতে তাই অপেক্ষা করতেছিলাম। তো তোমরা দাদা ভাই আয়া পড়ছে, স্নান টান করছে, কইরা আমি ম্যাগি দিছি, ম্যাগি খাইতেছে, আমিও খাইছি। তো আজকের ব্লগটা বড় করি না, টাটা।